খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিন ব্রেড পকোড়া। দেখুন আমি এখানে 4টি ব্রেড নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি লম্বালম্বি এবং আড়াআড়িভাবে 4 টুকরো হিসেবে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ ছোট বা বড় করতে পারেন। দেখুন আমি এখানে টুকরোগুলোকে সমানভাবে কেটে নিয়েছি। এতে ব্রেডের সাইডগুলো বাদ দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই। এবারে একটি বাউলের মধ্যে আমরা 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। আপনারা কাপ মেপেও নিতে পারেন। তার মধ্যে আমি একে একে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, প্রয়োজন মতো হলুদ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং অবশ্যই তার সাথে 1 থেকে 2 চামচ মতো সস দিয়ে দিলাম। এতে টেক্সচারটাও সুন্দর আসবে এবং পকোড়াটাও খেতে খুবই সুস্বাদু হবে। এটিকে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা এই পকোড়াগুলো খেতে কিন্তু খুবই পছন্দ করে। দেখুন আমি কিছু পরিমাণ জল দিয়ে খুব সুন্দরভাবে বেসনটিকে গুলে নিয়েছি এবং ব্যাটারটির টেক্সচারটা কিন্তু একদমই এমন হবে। এটিকে আপনারা 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে অবশ্যই রাখতে চেষ্টা করবেন। এবার ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেলে আমরা একে একে ব্রেডের পিসগুলোকে বেসনের ব্যাটারটির মধ্যে ডুবিয়ে একটি একটি করে তেলে ছেড়ে দেব। অবশ্যই চেষ্টা করব কিছুটা পরিমাণ জায়গা ফাঁকা রেখে বেসন এবং চেষ্টা করবেন অবশ্যই মাঝারি আঁচে পকোড়াগুলোকে ভেজে নিতে। কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবেন না, এতে পকোড়াগুলো পোড়া লেগে যাবার সম্ভাবনা থেকে যাবে। পকোড়াগুলোকে এপাশ ওপাশ সুন্দরভাবে ভেজে আমরা এগুলোকে তুলে নেব এবং এটি আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন বা বড়রাও সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসেবে কখনো চায়ের সাথে এটি দিলে কিন্তু পরিবারের সবাই খুব উপভোগ করে খাবে। এটি খেতে খুবই টেস্টি। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।